لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل أو كما قال عليه الصلاة والسلام دوشي كرسي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়টা আলোচনা করার ইচ্ছে করেছি সেই বিষয়টা হলো
একটি মাস চলতেছে শাওয়াল মাস, তারপরে জিলকদ মাস, এরপরে জিলহজ মাস। শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন, এই মাসগুলোকে প্রায় 2 মাস 10 দিন, এগুলিকে আশহুরে হজ বলা হয়, হজের মাস বলা হয়। যদিও হজের কাজ সাধারণত সম্পূর্ণ করতে 5-6 দিনের মধ্যে জিলহজ মাসে হজের মূল কাজগুলি জিলহজ মাসে সম্পূর্ণ হয়, কিন্তু পুরা 2 মাস 10 দিনকে আশহুরে হজ বলা হয়। কারণ হল কেউ যদি হজ করার ইচ্ছে করে তাহলে ইহরাম যদি বাঁধতে হয় তাহলে এই মাসগুলোর মধ্যেই ইহরাম বাঁধতে হবে। এর আগে যদি কেউ হজের নিয়ত করে যদি ইহরাম বাঁধে তাহলে তার হজ সম্পূর্ণ হবে না, আদায় হবে না। শাওয়াল মাসের শুরু থেকে যে কোনো দিন এই 2 মাস 10 দিনের মধ্যে কেউ যদি ইহরাম বাঁধে তাহলে তার ওই ইহরাম দিয়ে হজ সম্পূর্ণ করলে তার হজ আদায় হবে। এই জন্য এই মাসগুলোকে আশহুরে হজ বলা হয়। হজ ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বুনিয়াদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি বুনিয়াদ। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর ঈমান আনা, ওয়া ইকামিস সালাহ, 2 নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, 3 যাকাত আদায় করা, 4 ওয়াল হজ, হজ আদায় করা, 5 নম্বর ওয়া সাওমে রমাদান, রমজানের রোজা রাখা। 5টি বুনিয়াদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদ, মূল বিষয় হল হজ। প্রথম কথা হলো হজ কাদের উপরে ফরজ, কারা হজ করবে। সূরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন 'আনিল 'আলামিন। যে ব্যক্তি খানায়ে কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার উপরে হজ করা ফরজ। খানায়ে কাবা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য যাদের আছে তাদের উপরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করা ফরজ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বসা ছিলেন। সাহাবারা বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদেরকে বয়ান
ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, আমার সাহাবারা, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, অতএব তোমরা হজ করে নাও। হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। হজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটাকে ফরজ করেছেন। এজন্য যাদের উপরে হজ ফরজ, তারা যেমন নামাজ না পড়লে বড় মারাত্মক কবিরা গুনাহ, রোজা না রাখলে যেমন ফরজ হওয়ার পরে মারাত্মক কবিরা গুনাহ, যাকাত ফরজ হওয়ার পরে যদি কেউ আদায় না করে মারাত্মক বড় কবিরা গুনাহ, তেমনি ভাবে হজ একটা আল্লাহ তাআলার বিধান। এটা ফরজ হওয়ার পরে কেউ যদি না করে, সে একটা বড় মারাত্মক কবিরা গুনাহে লিপ্ত হলো, আল্লাহ তাআলার বড় একটা নাফরমানি করলো সে। দ্বিতীয় নম্বর বিষয় হলো হজ জীবনে কয়বার ফরজ হয়। হযরত সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের আলোচনা করলেন, তো হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলি আমিনা হাযা আমলিল আবাদ। ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে একবারই ফরজ না সব সময় করতে হবে? প্রতি বছরই করতে হবে না জীবনে একবারই ফরজ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। তার আবার একই প্রশ্ন করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে একবার ফরজ না প্রতি বছরই করতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা ইবনে হাবিসকে বললেন, আকরা, তুমি আমাকে বারবার প্রশ্ন করেছো, তবে শুনো, হজ জীবনে একবার ফরজ, বারবার হজ ফরজ হয় না। তবে তোমার কথার প্রেক্ষিতে আমি যদি বলতাম, তুমি যে প্রশ্ন করেছিলা হজ কি বারবার ফরজ, এই প্রশ্নের উত্তরে আমি যদি না বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে কিন্তু হজ প্রতি বছরই ফরজ হয়ে যেত। এই জন্য যে প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি না, তাহলে বুঝতে হবে নিশ্চয় কোনো কারণ আছে। রাসূলকে প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? তোমার বুঝার দরকার ছিল, তবে তুমি বুঝতে পারো নাই, বারবার শুধু আমাকে প্রশ্ন করতেছ। হজ জীবনে একবারই ফরজ, এই জন্য তোমার প্রশ্নের কোনো উত্তর আমি দিচ্ছি না। এই নাই, যদি প্রশ্নের উত্তর দিতাম তাহলে কিন্তু প্রতি বছরে হজ ফরজ হয়ে যেত। তবে প্রতি বছর যদি হজ ফরজ হতো, তাহলে বহু মানুষ হজ না করে, হজের না করার কবিরা গুনাহ নিয়ে সে কবরে যেত। হজ এটা একটা গুরুত্বপূর্ণ বিধান এবং ইবাদত, এবং জীবনে একবার হজ ফরজ হয়। একাধিকবার কেউ যদি হজ করে, সেটা নফল হজ হিসাবে গণ্য হবে। একবার যদি আদায় করে, তাহলে তার জীবনের যে ফরজ, এই ফরজটা তার থেকে আদায় হয়ে যাবে। 3 নম্বর বিষয় হলো হজ করলে আমার লাভ কি হবে, হজের ফজিলত কি, হজের সওয়াব কি, নেকি কি হবে। আমি যে এত কষ্ট করে হজ করব, এর দ্বারা আমার লাভটা কি হবে? 1 নম্বর হলো হজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام رسول أكرم صلى الله عليه وسلم বলেন من حج فلم يرفث ولم يفسق যে ব্যক্তি হজ করল এবং হজ করা অবস্থায় কোনো অশ্লীল কথা বলল না, অশ্লীল কাজে জড়িত হল না, হজ করল ফালাম ইয়াফসুক ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথা বলল না, অশ্লীল কাজ করল না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে হজের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হবে, তবে শর্ত হলো ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হাজী সাহেব কোন অশ্লীল কথাও বলতে পারবেন না, অশ্লীল কাজও করতে পারবেন না। অশ্লীল কথা ছেড়ে দিয়ে, অশ্লীল কাজ ছেড়ে দিয়ে কোন হাজী সাহেব যদি হজ করে, তার বিনিময় হলো আল্লাহ পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। 2 নম্বর হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে আর হজে গিয়া অশ্লীল কথা কাজ থেকে বিরত থাকবে, রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই হাজী সাহেব হজ থেকে ফিরে আসবেন, এমন ভাবে ফিরে আসবেন নবজাতক বাচ্চা যেমন তার মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসে, হাজী সাহেব এমন নিষ্পাপ হয়ে হজ থেকে বাড়িতে ফিরে আসবেন। হাজী সাহেব একজন নিষ্পাপ নাবালেগ শিশুর মতো নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে আসবে। এটা হলো 2 নম্বর হজের ফজিলত। তবে শর্ত হলো হজ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোন নামের জন্য হজ হবে না, সুনামের জন্য হজ হবে না, হজ হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার কোন উদ্দেশ্য যদি আমার হজ হয়ে থাকে, তাহলে যদিও বা হজের ফজিলত দায়িত্ব থেকে আমি মুক্তি পেয়ে যাব হয়তো না, তবে হজের যে বিশাল যে সওয়াব, বিশাল যে পুরস্কার, সে পুরস্কারের আশা করা যায় না। কারণ আমাদের নেকি পেতে হলে আমাদের মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোন আমলের বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না। 2 নম্বর হজের মধ্যে আরেকটা হজ হলো, নামটা মুখস্থ রাখার চেষ্টা করব, হজ্জে মাবরুর। বলে দেখি কি না? হজ্জে মাবরুর, যেটাকে বাংলাতে বলা হয় কবুল হজ, আরবিতে বলা হয় হজ্জে মাবরুর। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে হজের তৌফিক দেন, যে দোয়া করব, তবে শুধুমাত্র হজের দোয়া করব না, দোয়া এভাবে করব, আল্লাহ আপনি আমাকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। হজ্জে মাবরুরের বিশেষ ফজিলত হাদিস শরীফের মধ্যে আসছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন,
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইলা আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা সুম্মা সুইলা মাযা এরপর আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হজ্জুল মাবরুর এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর কবুল হজ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পছন্দনীয় আমল আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ কারণ হলো হজ্জে মাবরুরের একমাত্র বিনিময় হলো সওয়াব আর পুরস্কার হলো জান্নাত হজ্জে মাবরুর যদি কারো নসিব হয় আর এই হাদিসে যদি মারা যায় আল্লাহর পক্ষ থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ একমাত্র বিনিময় হলো তার জন্য জান্নাত মারা যাবে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবেন হজ্জে মাবরুরের ফজিলত এটা তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب رسول الله صلى الله عليه وسلم বলেন তোমরা হজ এবং উমরা বারবার করতে থাকো কারণ হলো فإنهما ينفيان الفقر والذنوب হজ এবং উমরা দ্বারায় দুইটা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে এক হলো তোমাদের গুনাহকে পরিষ্কার করে দিবেন দুই নম্বর তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবেন আল্লাহ গুনাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন দারিদ্রতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা এজন্য অভিজ্ঞতার আলোকে দেখা গেছে কোন হাদিসে মৃত্যু পর্যন্ত দারিদ্রতা সে কষ্ট করবে না যদি হজের মতো করে থাকে হাদি সাহেব জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে কোন হাদি সাহেব অভাব অনটনে দারিদ্রতায় কষ্ট করবে না এটা হলো আল্লাহর হাবিবের ওয়াদা তবে আমি আগে বলছি হজটা হতে হবে হজের মতো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ হতে হবে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদি সাহেবের গুনাহকে কেমন ভাবে পরিষ্কার করা হয় কামারে যেমন লোহা এবং স্বর্ণরূপাকে যেভাবে পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যায় ময়লা আবর্জনা চলে যায় খাঁটি স্বর্ণটা বের হয়ে আসে এবং লোহার মরিচিকা একদম দূর হয়ে চকচক করে লোহা এরকম ভাবে একজন হাজি সাহেবের জীবনটা এমন ভাবে পবিত্র হয়ে যায় তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা পরিষ্কার করে একটা পরিচ্ছন্ন জীবন আল্লাহ তাআলা হাজি সাহেবকে দান করে এটা হলো হাজি সাহেবের হজের দ্বারায় হজ্জে মাবরুর যদি নসিব হয় আল্লাহ তাআলা এই পরিমাণ মর্যাদা এবং এই পরিমাণ পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন দান করবেন তিন নম্বর হলো হাজি সাহেব হজ করা দ্বারায় একজন হাজি সাহেব হজে যখন রওনা হয় তখন হাজি সাহেবরা সকলে আল্লাহর
চলে যায়, এরা আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে। এই জন্য অন্য হাদিসে আছে, যারা আল্লাহর জিম্মায় চলে যায়, খবরদার, আল্লাহর জিম্মায় যে সমস্ত মানুষ থাকে ওদেরকে তোমরা কোনো অবস্থাতে কষ্ট দিও না। তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা জিম্মাদারিতে থাকে। এক শ্রেণীর মানুষ হলো আমরা যারা এখানে মসজিদে আসছি, এখন মসজিদের মুসল্লি যারা মসজিদে ঘর থেকে মসজিদে আসার জন্য বের হয়, মান খারাজা মিন বাইতিহি, যারা ঘর থেকে বের হয় এবং মসজিদে আসার জন্য ওরা আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। এই জন্য কোন মুসল্লিকে কষ্ট দেওয়া, মুসল্লির মনে কষ্ট দেওয়া, শারীরিক কষ্ট দেওয়া এটা নিষেধ। কারণ এই লোকটা আল্লাহর জিম্মাদারিতে চলে গেছে, তাকে এখন কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পাবে। এই জন্য কোন মুসল্লি মসজিদে আসার পরে আরেক মুসল্লি তাকে কষ্ট দেওয়া এটা ঠিক নয় না। এক নম্বর, যারা মুসল্লি নামাজ পড়ার জন্য আসে তারা আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। দুই নম্বর, গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, মুজাহিদ যারা, তারা আল্লাহর জিম্মাতে চলে যায়। তিন নম্বর, যে সমস্ত লোক হজ করার জন্য ঘর থেকে বের হয়, ওই হাজী সাহেবেরা আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়। এই জন্য হাজী সাহেবদেরকে কষ্ট দেওয়া এটা আল্লাহ তাআলা বড়, এটার জন্য আল্লাহ তাআলা বড় নাখুশ অসন্তুষ্ট হন একজন হাজী সাহেবকে কষ্ট দিলে। এই জন্য যারা আপনার হাজী সাহেবদেরকে হজে যারা অনেক কাফেরা সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট আসে, হাজী সাহেবদেরকে হজে নেওয়ার পরে যে ওয়াদা তারা দিয়েছিল, কোন ওয়াদার সাথে তার কথার সাথে ওখানে যাওয়ার পরে কোনো সম্পর্ক নাই। হাজী সাহেবদের কোনো খোঁজ খবর নেয় না, খাওয়া দাওয়া তেমন ভালোভাবে দেয় না, তাদেরকে খোঁজ খবর রাখে না। এটা কিন্তু এই সমস্ত লোকদের জন্য কখনো উচিত হবে না, কারণ ওনারা আল্লাহ তাআলার জিম্মাদারিতে এখন আছেন। তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে, মসজিদের মুসল্লি, আল্লাহর রাস্তার মুজাহিদ, তারপরে হাজী সাহেবেরা। হাজী সাহেবেরা আল্লাহর জিম্মাদারিতে থাকে। 4 নম্বর, হজের ফজিলত হলো যারা হজ করার জন্য বের হয়, এই হাজী সাহেবরা হলো আল্লাহর প্রতিনিধি, এরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিন শ্রেণীর মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। এক হলো মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়। দুই হলো উমরা করেওয়ালা, যারা উমরা করার জন্য যায়, এরা আল্লাহর প্রতিনিধি। তিন হলো হজ করেওয়ালা, যারা হজ করার জন্য যায়, এরাও আল্লাহর প্রতিনিধি। এরপরে হাদিসের শেষ অংশে আছে, এই তিন শ্রেণীর মানুষ এরা আল্লাহর ডাকে, আল্লাহ ওদেরকে ডেকেছেন। হাজী সাহেবের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ বলছে হাজী সাহেব আসো, তুমি তোমার উপর হজ ফরজ করেছি, তুমি হজ করার জন্য আসো। এই লোক আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ ডেকেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তারপরে এই হাজী সাহেব যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা বলে, আমি যখন ডাকছি তোমাকে, তুমি আমার ডাকে সাড়া দিছো, এবার তুমি যখন আমাকে ডাকছো, আমিও তোমার ডাকে সাড়া দিব। যা বলবা তাই এখন তোমার জন্য আমি কবুল করব। এই জন্য হাজী সাহেবদের ব্যাপারে হজ থেকে আসার পরে হাজী সাহেবদের কাছে আমরা কি চাইব? বিভিন্ন জনের বিভিন্ন দাবি দাবা থাকে। কারো জন্য আতর আনতে হবে, কারো জন্য মশলা আনতে হবে, কারো জন্য জমজমের পানি আনতে হবে, কারো জন্য খেজুর আনতে হবে। অনেক দাবি দাবা থাকে আমাদের, কিন্তু
আপনি আমার জন্য হজে যখন যাইবেন আমার জন্য একটু মাগফিরাতের আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এটা হলো আমার সবচেয়ে আপনার কাছে বড় চাওয়া, এটা আপনি আমার জন্য করবেন। সেজন্য বাকিগুলো যা চাই আর না চাই, তবে হাজী সাহেবরা হজে যাওয়ার সময় অবশ্যই আমাদের সাথে যখন সাক্ষাৎ করতে আসবে বা আমরা যখন সাক্ষাৎ করার জন্য যাব, ওনাকে একটা দরখাস্ত করবো, হাজী সাহেব আপনি ওখানে যখন যাবেন, আপনি যেহেতু আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে আপনি যা বলবেন আল্লাহর কাছে আল্লাহ তাই কবুল করবেন। অতএব আপনি আমার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করেন। হাজী সাহেব হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। ৫ নম্বর হাদিসে আছে, বৃদ্ধ লোক যারা, মহিলা যারা, শিশু বাচ্চা যারা, ছোট বাচ্চা, এদের ব্যাপারে হাদিসে আসছে, এক লোক এসে বলে, এক মহিলা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা পুরুষেরা জিহাদে যান, জিহাদের বড় বড় মূল্যবান একটা ফরজ আপনারা আদায় করেন, বহু নেকি আপনারা অর্জন করেন, কিন্তু আমরা মহিলাদের জিহাদে যাওয়ার কি কোনো সুযোগ নাই? আপনারাই সব নেকি অর্জন করবেন, আর আমরা কি জিহাদের নেকি অর্জন করার কি কোনো সুযোগ নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মহিলাকে বলছিলেন, জিহাদুজ যায়ীফ, জিহাদুজ যায়ীফ ওয়াল কাবীর ওয়াস সাগীর ওয়াল মারআতি আল হজ্জুল মাবরুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, নাবালিগ বাচ্চাদের জিহাদ, ওদের উপরে জিহাদ ফরজ নয়। বৃদ্ধ লোক যারা একদম বয়স হয়ে গেছে, তারা জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ নাই, জিহাদে কাজ করার সুযোগ নাই, তারা জিহাদ করতে পারবে না। এবং মহিলা যারা, তারা দুর্বল, তাদের উপরে জিহাদ ফরজ নয়। তবে নাবালিগ বাচ্চাদের জিহাদ, দুর্বলদের জিহাদ, মহিলাদের জিহাদ হলো হজ্জে মাবরুর, কবুল হজ। ওরা যদি হজে যায় তাহলে বৃদ্ধ লোকেরা জিহাদের সওয়াব পাবে, নাবালিগ বাচ্চারা যদি হজে যায় জিহাদের সওয়াব পাবে, মহিলারা যদি হজে যায় তারা জিহাদের নেকি তাদের জন্য বরাদ্দ করা। এজন্য আফসোসের কোনো কারণ নাই। এজন্য মনে করেন অনেক হজে গেলে, যারা হজে গেছেন তারা দেখছেন হুইলচেয়ারে করে বহু মানুষকে আপনার হজে বিধিবিধান পালন করানো হয়, অথচ একদম দুর্বল হয়ে গেছে, তারপরে কোথায় যায়? হজে যায়। কারণ বৃদ্ধ বয়সে হজ করার সুযোগ আছে, তখন জিহাদে না যেতে পারলেও হজে গেলেও হজের সওয়াব তো পাবে, জিহাদের সওয়াব পাবে। শেষ নম্বর কথা বলে শেষ করতেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো হাজী সাহেব যদি গণনা করবে, যদি হজের সফরে কোনো হাজী সাহেব যদি মারা যায়, হজের সফরে মারা গেলে কি লাভ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লোক যদি হজের সফরে মারা যায় তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রতি বছর তার আমলনামায় হজের সওয়াব লিখে দিবেন। সে যদিও হজ করতে পারলো না, হজের সফরে বাড়ি থেকে বের হইয়া হয়তো আপনার এয়ার পড়ে গেছে বা বিমানে উঠছে, হজের কাজ এখনো সম্পূর্ণ করতে পারলো না, এর মাঝেই কোনো কারণবশত সে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় কি লিখে দিবেন? হজ লিখে দিবেন। অন্য হাদিসে আছে, এই হাদিসে হজের সফর অবস্থায় যদি মারা যায় তাহলে কিয়ামতের দিন হাসর ময়দানে